বিপিএল এ রংপুর রাইডার্সের এটা ছিল দ্বিতীয় ম্যাচ আর সিলেট স্ট্রাইকার্সের প্রথম ম্যাচ। সেই প্রথম ম্যাচ জয়ের সুযোগ সিলেট পেয়েছিল, ভালোভাবেই পেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা জিততে পারলো না। শেষ পর্যন্ত তারা সেই অর্থে কম্পিটই করতে পারলো না, ওইটাই বরং বেশি সারপ্রাইজিং। জয়ের সুযোগ পেয়েও ম্যাচটি সিলেট স্ট্রাইকার্স হেরে গেল 37 রানের মোটামুটি একটা বড় ব্যবধানে, যখন আপনি টি-20 ফরম্যাটটা হিসাবে নেবেন। কেন এরকম হলো, কিভাবে এরকম হলো? রংপুর রাইডার্স কিভাবে টানা দ্বিতীয় ম্যাচেও জয়টা তুলে নিল? টার্নিং পয়েন্ট কোনটা? আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে দেখতে পারেন। সিলেট স্ট্রাইকের সুযোগটা পেয়ে গিয়েছিলাম কোন জায়গাটাতে বলছি, খেয়াল করে দেখুন। এই টুর্নামেন্টের প্রথম যে 3টা ম্যাচ, ফার্স্ট ডেতে যে 2টা ম্যাচ হয়েছে এবং সেকেন্ড ডে যে ফার্স্ট ম্যাচটা, এই 3টা ম্যাচে আগে ব্যাটিং করা দল কত রান তুলেছে? 197, 191, 203। এবং তার মধ্যে ওই প্রথম ম্যাচে 197 রান তুলেও দুর্বার রাজশাহী হেরে গিয়েছিল। সেইখানে এই ম্যাচটাতে যখন সিলেট স্ট্রাইকার্স প্রতিপক্ষ রংপুর রাইডার্সকে মাত্র 155 রানে আটকে ফেলে, তখন কিন্তু জয়ের একটা সুযোগ তৈরি হয়। নিঃসন্দেহে সেই সুযোগটা তৈরি হয়েছিল। এবং শুধু সেটা নয়, নিজেরা যখন তারা ব্যাটিং করছিল, প্রথম 10 ওভার শেষে তাদের স্কোর ছিল 3 উইকেটে 78, অর্থাৎ শেষ 10 ওভারে ওই এক্স্যাক্টলি 78 রানই তাদের প্রয়োজন। তাদের হাতে 7 উইকেট রয়েছে। এইখান থেকে তারা ম্যাচটা হারতে পারে, কিন্তু বলে 37 রানে হেরে যাবে, মানে এরকম চেয়ে চেয়ে হেরে যাবে, মনে জানি সেটা হারার জন্যই তারা আসলে হেরে গেল। ওইটা বরং আমার কাছে বেশ একটু অবাকই আসলে আমাকে করেছে। দেখুন, আগে ব্যাটিং করে এইখানটাতে যে স্কোরটা রংপুর রাইডার্স করেছে, তারা নিজেরাই 191 করেছিল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ওই জয়ী ম্যাচটাতে আগের দিন। তো এইখানে তাদের 155 পর্যন্ত যেতে কিন্তু মোটামুটি খবর হয়ে গিয়েছিল, কেননা প্রথম 10 ওভার শেষে তাদের স্কোর ছিল ওইখানটাতে 3 উইকেটে 57, অর্থাৎ শেষ 10 ওভারে তারা আরো 98 রান যোগ করেছে। শেষ 5 ওভারে তারা 64টা রান যোগ করেছে। এখন এত রান যে তারা শেষ দিকে করলো, তারপরেও কিন্তু স্কোরটা ওই যে 155 হয়েছে, এবং তাতে করে সিলেট স্ট্রাইকার্সের ফিল্ডিং এর একটা অবদান রয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি শেষ দিকে গিয়ে নুরুল হাসান সোহান যে ইনিংসটা খেলেছেন 24 বলে 41, খুব 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 ভালো একটা টি-20 ইনিংস খেলেছেন। শেখ মাহেদী হাসানের কথাও বলতে হবে, তিনিও 8 বলে 16 রানের একটা ক্যামিও খেলেছেন ওই সময়ের জন্য যেটা প্রয়োজনীয়। ইফতেখার আহমেদ, পাকিস্তানের রিক্রুট, তিনি কিন্তু শেষ পর্যন্ত 42 বলে 47 রানে নট আউট ছিলেন। হয়তো টি-20 ছিল প্রপার ইনিংস না, কিন্তু এই ম্যাচের প্রেক্ষাপটে সেটা খুব গুরুত্বপূর্ণ। আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তার ওই লাইফগুলোর কারণে। 1টা, 2টা, 3টা লাইফ তিনি পেয়েছেন। সিলেট স্ট্রাইকার্সের এই দিনে তাদের কিন্তু অন্ততপক্ষে 2টা 3টা, শেষে তো আরিফুল 2টা ফ্যান্টাস্টিক ক্যাচ ধরেছেন তাদের ক্যাপ্টেন। তার আগে হচ্ছে গিয়ে রনি তালুকদার একটা খুব ভালো ক্যাচ ধরেছেন। সেই সিলেটই এরকম 3টা ক্যাচ ফেলে দিয়েছে যখন হচ্ছে গিয়ে শুরুতেই তারা 30-31 রানে তাদের 3 উইকেট তুলে নিয়েছিল রংপুরের। ওই সময় ইফতেখারকে 1 রানের সময়, 3 রানের সময় 2টা লাইফ দেওয়া, 17 রানের সময় আরো একটা লাইফকে তাকে দেওয়া, এইটা তাদের জন্য শেষ পর্যন্ত গিয়ে এক সাইড থেকে তো ইফতেখার উইকেটটা ধরে রেখেছিলেন, অন্য প্রান্তে এসে তাই নুরুল হাসান সোহান বা শেখ মাহিদিদের ওই মানে দ্রুত রান তোলার কাজটা হয়তো বা তুলনামূলক সহজ হয়েছে। সো এই ইনিংসের জায়গাটাতে সিলেটের 3টা ক্যাচ মিস অবশ্যই টার্নিং পয়েন্টের দাবিদার। কিন্তু আমি ওইটা যেটা বলছিলাম, এরপরেও তো সিলেট ম্যাচ জয়ের কক্ষপথেই ছিল। প্রথম 10 ওভার শেষে তারা 3 উইকেটে 78 রানে পৌঁছে গিয়েছিল। 4 ওভার শেষে শুরুতেই তাদের স্টার্টটা ভালো হয়েছিল, 1 উইকেটে 37 রানে পৌঁছে যায়। ওই সময় বোলিং এ আসলে নাহিদ রানা, বাংলাদেশের পেস সেন্সেশন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি যেভাবে মানে বিশ্বসেরা ব্যাটসম্যানদের, ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যাটসম্যানদের একেবারে কাপন ধরিয়ে দিচ্ছেন। তো বিপিএল এ তার জন্য এবার একটা ভালো কিছু করাটা প্রত্যাশিত। তিনি বোলিং এ এসে প্রথম ওভারেই কিন্তু 2টা উইকেট তুলে নিলেন। শুরুতেই হচ্ছে গিয়ে জাকির হাসানকে একটা বিউটিফুল ডেলিভারিতে বোল্ড করলেন, তারপরে পল স্টার্লিং এর উইকেটটা তুলে নিলেন। সেটা সামলেও তো 10 ওভার শেষে 3 উইকেটে 78 রানে তারা পৌঁছে গিয়েছিল। জাকের আলী অনিক এবং রনি তালুকদারের পার্টনারশিপে মনে হচ্ছিল যে সিলেট স্ট্রাইকার্স জয় পাবে, সহজ জয়টা পেলেও জয়টা পাবে, জয় দিয়ে তারা টুর্নামেন্টটা শুরু করতে পারবে। আমার কাছে সারপ্রাইজিং হয়ে যেটা এসেছে যে এরপরে সিলেটের ব্যাটিং অ্যাপ্রোচ, উইকেটে যে 2জন সেট ব্যাটসম্যান, তাদের অ্যাপ্রোচটা কি ছিল রনি তালুকদার এবং জাকের আলী অনিকের। তারা নেক্সট 4 ওভারে নিল হচ্ছে গিয়ে মাত্র 13 রান। 10 ওভারে 78 করেছে, পরের 10 ওভারে 78 দরকার, ওই সময় পরের 4 ওভারে মাত্র 13 রান নিয়েছে। 5th ওভারেও আরো 2 রান নিয়েছে, মানে পরের 5 ওভারে 15 রান আপনি সেই হিসাব যদি করেন। কিন্তু 5th ওভারটাকে একটু আলাদা করে বলছি কিসের জন্য, কেননা খুশদিল শাহ ওইখানে এসেই সেই ব্রেক থ্রুটা দিলেন। প্রথমে তিনি রনি তালুকদারকে বোল্ড করলেন, রনি তালুকদার স্লক করতে গিয়েছেন, বোল্ড হয়ে গিয়েছেন। ভেরি নেক্সট ডেলিভারিতে তিনি আরো একটা উইকেট পেয়ে গিয়েছেন আরিফুল হকের। তিনি মানে ওই যে বের করে নিয়ে এসেছিলেন, লেন্থে বিট হয়েছেন, টার্নেও বিট হয়েছেন, সহজ স্টাম্পিং করেছেন নুরুল হাসান সোহান। ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে খুশদিল শাহ
বাহাতি স্পিনে তিনি তো হ্যাট্রিকই পেয়ে গিয়েছিলেন যখন সেনুয়ারিকে আউট ঘোষণা করেছিলেন আম্পায়ার। ডিআরএস নেওয়ার পরে এটা দেখা গেল বলটা উইকেটের উপর দিয়ে চলে এসেছে, সেই কারণে হ্যাট্রিকটা হয়নি। ফলে আপনি খেয়াল করে দেখুন 10 ওভারে 78 3 উইকেটে, পরের 10 ওভারে 7 উইকেট হাতে নিয়ে 78 রান দরকার। এই সময় নেক্সট 5 ওভারে সিলেট স্ট্রাইকার্স মাত্র 15 রান করেছে। এর মধ্যে ওই 5th ওভারটাতে তারা 2টা উইকেট হারিয়ে ফেলেছে। শেষ 5 ওভারে তাই তারা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তাদের আরো 63 রান প্রয়োজন। জাকের আলী অনেককে ওই সময় স্লক করতেই হতো। ইনফ্যাক্ট নাহিদ রানা যে ওই সময় বোলিং এ আসলেন, বোলিং আসার পর প্রথম বলটাতে স্ট্রেট তিনি একটা ছক্কা মারলেন। মনে হচ্ছিল যে ম্যাচটা জমে যাবে এই জায়গাটাতে, কিন্তু সেই জমাটা আসলে আর জমলো না, কারণ ভেরি নেক্সট ডেলিভারিতে নাহিদ রানা তার দুর্দান্ত পেসে আউট করে দিলেন জাকের আলী অনেককে, যিনি হচ্ছে গিয়ে মিড উইকেট দিয়ে পুল করতে চেয়েছেন, কিন্তু পেসে বিট হয়ে ব্যাটের কানায় লেগে বলটা উপরে উঠে যায়। নাহিদ রানা সহজ কট অ্যান্ড বোল্ড করে ফেলেন। সো জাকের আলী অনেকের আউট হওয়ার সঙ্গে সঙ্গেই বোঝা গিয়েছিল যে এই ম্যাচ জেতা সিলেটের পক্ষে আর সম্ভব নয়। তারা শেষ পর্যন্ত 37 রানে ম্যাচটি হেরে গিয়েছে। তাহলে এখানে টার্নিং পয়েন্টের কথা কোনটাকে বলবেন? একটা আমার কাছে বলতে পারেন যে সিলেটের বিপক্ষে রংপুর যে 150 পেরোলো, সেইখানটাতে নুরুল হাসান সোহানের ব্যাটিংটা 24 বলে 41 রান, সেটাকে একটা বলতে পারেন। আমার কাছে এর চেয়েও বেশি করে হচ্ছে গিয়ে ইফতেখারকে 3টা লাইভ দেওয়া, 1-3-17 রানে, ওই 3টা লাইভেই তো ইফতেখার এক সাইড থেকে ধরে রেখেছিলেন, সেটা আরো গুরুত্বপূর্ণ। কিন্তু আমার কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ 11 থেকে 15 নম্বর ওভার, এই যে 5টা ওভারের মধ্যে তারা রান চেস করার সময় সিলেট স্ট্রাইকার্স মাত্র 15 রান নিল, যখন 10 ওভারে 78 রান প্রয়োজন। সেইটা আমার কাছে আরো গুরুত্বপূর্ণ এবং প্রবাবলি আরো গুরুত্বপূর্ণ জাকের আলীর উইকেটটা। এই অবস্থার পর গিয়েও শেষ 5 ওভারে যে 63 রানের ইকুয়েশনটা, জাকের আলী অনেক যেই ফর্মে রয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে বাংলাদেশের পক্ষে টেস্ট, ওয়ানডে, টি20তে তিনি যেমন খেলেছেন, তাতে এই ইকুয়েশনটা মিলিয়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল। নাহিদ রানা তাকে আউট করার সঙ্গে সঙ্গে সেই সমস্ত সম্ভাবনার জায়গাটাও শেষ হয়ে যায় সিলেট স্ট্রাইকার্সের। রংপুর রাইডার্সের টানা দ্বিতীয় জয়ে আমি তাই অন্যান্য সবগুলো ফ্যাক্টরের চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে জাকের আলী অনেকের উইকেটটা যে নাহিদ রানা নিলেন, সেইটাই শেষ পর্যন্ত গিয়ে ম্যাচে রংপুরের জয়টা নিশ্চিত করেছে। অন্য সবকিছু বাদ দিয়ে এটাকেই টার্নিং পয়েন্ট করি, কি বলেন?